প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমাদের দেশের 5 কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। কারণ জননেত্রী শেখ হাসিনা যদি এখন কথা হচ্ছে ইন্টারনেট সঠিক সময় দিতে পারে নাই, ইন্টারনেট জনসাধারণ ব্যবহার করতে পারে নাই, প্রবাসীরা বাড়িতে কথা বলতে পারে নাই। এর জন্য ফলক সাহেব হাত জোর করে ক্ষমা চাইছেন। সুন্দর সিস্টেম, এটাই হতে হবে। প্রত্যেকটা জনপ্রতিনিধিকে তার জায়গা থেকে তার ভুলগুলো সংশোধন করতে হবে। এতে যদি তাকে ক্ষমা চেতে হয়, ক্ষমা চেতে হবে। কারণ সাধারণ জনগণের দায়িত্ব তার। সে যদি তার জায়গা থেকে জনগণকে না বুঝাতে পারে, জনগণের চাহিদা না মেটাতে পারে, সেক্ষেত্রে তাকে ক্ষমা চেতে হবে। এবার আসেন বাণিজ্যমন্ত্রী। যেমন আমাদের আলুতে খরচ হয়, উৎপাদন খরচ হয় 10 টাকা। সেই জায়গায় সেখান থেকে কষ্ট করে আনতে রাজধানী পর্যন্ত 20 টাকা, সেখানে আলু এখন 80 টাকা। এবং আমাদের দেশে যে পরিমাণ আলু উৎপাদন হয় তা বাংলাদেশে যা উৎপাদন হয়, যা চাহিদা, এর চেয়ে ডবল উৎপাদন হয়। কিন্তু এটা আমাদের দেশি পণ্য, এটা আমরা 80 টাকা দিয়ে কী কিনবে, কেন কিনবো? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বাজার নিয়ন্ত্রণ করতে পারে নাই, সে ক্ষমা চাবে, স্বাভাবিক ব্যাপার। সে ক্ষমা চাবে, কিন্তু ক্ষমা কি চায়? চায় না। চলছে। আসল সিন্ডিকেটকে ধরতে হবে। তা কি করে? যত্রতত্র জায়গায় সিন্ডিকেট হতেছে, যেখানে সেখানে সিন্ডিকেট হতেছে। আসল কথা হলো, আপনি আপনার জায়গায় যদি স্যাটিসফাই না থাকেন, আপনি আপনার জায়গা নিয়ন্ত্রণ না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে জনগণের কাছে ক্ষমা চেতে হবে, জনসাধারণের কাছে ক্ষমা চেতে হবে। এবং তারপর প্রয়োজনে আপনি যদি আপনার জায়গা নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনাকে সরাসরি অব্যাহতি নিয়ে নিজের সম্মান নিয়ে চলে যেতে হবে। কিন্তু আমাদের দেশে সেটা করে না। আমি পদ পাইছি, আমি চেয়ার পাইছি, আমাকে সেটা আঁকড়িয়ে ধরে রাখতে হবে, না, তা না। আপনি যদি আপনার জায়গা ঠিক না রাখতে পারেন, আপনি স্বেচ্ছা আপনার জায়গা ছেড়ে দিবেন। এটা কারো বাপের কিনা জায়গা নয়, এটা জনসাধারণের ট্যাক্স দিয়ে আপনাদেরকে বসানো হয়েছে, জনসাধারণের উপকৃতর জন্য, পরিবেশ ঠিক করার জন্য, সিস্টেম ঠিক করার জন্য, সব কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য। সেটা যদি আপনি না রাখতে পারেন, তাহলে আপনার মতো মন্ত্রী মিনিস্টারের কোনো প্রয়োজন নেই। আমি ভুল করছি, আমার ভুল